Okay, welcome everyone to another lecture of Neuron IELTS Academy. আজকে আমরা IELTS রিডিং এর অন্যতম কমন এবং অন্যতম ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন টাইপ which is true false not given আমরা সেই টপিকের উপর আজকে একটা লেকচার দেখার চেষ্টা করব। আমরা দেখার চেষ্টা করব কিভাবে ইফেক্টিভ ওয়েতে কম সময়ে আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করতে পারি, ট্রু ফলস নট গিভেন এর কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি। উই হ্যাভ আ স্যাম্পল কোয়েশ্চেন ফ্রম কেমব্রিজ। ইফ ইউ ওপেন কেমব্রিজ 17, আপনি কেমব্রিজ 17 এর টেস্ট 1 এর সেকশন 1 এ এই প্যাসেজটা পাবেন এবং এই প্যাসেজের আমরা ট্রু ফলস নট গিভেন আমরা এই ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো আজকে সলভ করব। তো আশা করি সবাই আমরা স্ক্রিনটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করার ওয়েটা জানবো। আচ্ছা, আইএলস রিডিং এ আমরা প্রথমে আইএলস রিডিং এর ব্যাপারে কিছু কথা বলে নেই। লেটস কি বলে এটাকে, লেটস ক্লিয়ার সাম মিথস আইএলস রিডিং এর ব্যাপারে। কিছু মিথস আছে যে আইএলস রিডিং টিপস এন্ড ট্রিক্স দিয়ে হয়ে যাবে, আইএলস রিডিং এ গ্রামারের কিছু টিপস দিয়ে সলভ করে ফেলা যাবে, তারপর হচ্ছে ব্লা 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 এরকম অনেক কিছু আছে, শর্টকাট মেথডস। আচ্ছা, এগুলো অবশ্যই আছে, আমি বলছি না এগুলো নাই, এগুলো আছে, বাট দ্য থিং ইজ এগুলোই সবকিছু না আইএলস রিডিং সলভ করার জন্য। দিজ আর নট দ্য হোল থিং অ্যাবাউট আইএলস রিডিং, দিজ আর জাস্ট এ লিটল পার্ট অফ আইএলস রিডিং। সো আমরা কখনোই পুরোটা হচ্ছে আপনার এই টিপস ট্রিক্স শর্টকাটস এগুলোর উপর ডিপেন্ড করে আমরা থাকতে পারবো না। আমরা এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের আইএলস রিডিং এর প্রিপারেশনটা প্রপারলি নেওয়া যাবে না, অ্যান্ড রিডিং এ আপনার কাঙ্ক্ষিত স্কোর কখনোই শর্টকাট টিপস ট্রিক্স এর উপর শুধুমাত্র নির্ভর করে পাবেন না। আপনার যে জিনিসগুলো প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে রিডিং এর আন্ডারস্ট্যান্ডিং, যে ব্যাপারটা আন্ডারস্ট্যান্ডিং। আমাদের অনেকেরই প্রবলেম আছে যে আমরা প্যাসেজ পড়ি কিন্তু প্যাসেজের আগা মাথা কিছুই বুঝতে পারি না। সো এই জায়গাতে কাজ করতে হবে, আপনার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে হবে। এখন আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ কিভাবে করব? ওয়েল, আন্ডারস্ট্যান্ডিং দুনিয়ার কোনো আইএলস ইনস্ট্রাক্টর আপনার জন্য ডেভেলপ করে দিতে পারবে না। আইএলস আইএলস রিডিং এর আন্ডারস্ট্যান্ডিংটা ডেভেলপ করতে হয় নিজেকে। শুধু আইএলস রিডিং না, যে কোনো প্যাসেজ পড়ে বুঝতে পারার যে এবিলিটি, সেটা ডেভেলপ করতে হয় নিজেকে। সো এখন এটা নিজেকে কিভাবে ডেভেলপ করবেন, আই ক্যান শো ইউ দ্য ওয়ে। আমি আপনাকে ওয়ে দেখায় দিতে পারি, আমি আপনাকে ওয়ে বলতে পারি যে কি ওয়েতে আপনি এটা করবেন। প্রথমত আপনি হচ্ছে র্যান্ডম রিডিং বা জেনারেল রিডিং এর অভ্যাস তৈরি করতে হবে। আপনার কেমব্রিজের প্যাসেজগুলোর পাশাপাশি আপনি নিউজ পেপার নিতে পারেন, আপনি অন্যান্য ইজি বুক ইজি বই পড়া দিয়ে শুরু করতে পারেন ইংলিশ। প্রথমত কিছুই বুঝবেন না, বাট ইভেনচুয়ালি যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন আপনি প্র্যাকটিস করবেন, আপনি আস্তে আস্তে বোঝা শুরু করবেন। এই কাজটা করতে হবে। এছাড়া আপনি যেটা করতে পারেন, যেটা আমি আমার স্টুডেন্টদেরকে আমার ব্যাচগুলাতে করিয়ে থাকি, সেটা হচ্ছে কেমব্রিজ থেকে কিছু প্যাসেজ নিয়ে, প্রত্যেকদিন একটা করে প্যাসেজ নিয়ে আপনি ওইটা পুরোটা 10, 15 বার, 20 বার পড়েন, ওইটার আননোন ভোকাবুলারি গুলা শিখেন, ওগুলার মিনিংটা জানেন, ওগুলার অ্যাপ্লিকেশনটা জানেন। দেন আপনি ওই প্যাসেজের উপর একটা সামারি লিখেন। এই সামারিটা আপনি ইংলিশে লিখলে ভালো হয়, আর যদি ইংলিশে লিখতে প্রবলেম হয় আপনি বাংলায় লিখেন। মানে সামারি বলতে আমি বুঝাইতে যাচ্ছি আপনি কি বুঝতে পারতেছেন প্যাসেজ থেকে, আপনি সেই জিনিসটা লিখেন। তো রিডিং ইমপ্রুভ করার জন্য কি কি লেখার কথা বললাম, আমি একটু রিক্যাপ করি জিনিসগুলো। রিডিং ইমপ্রুভ করার জন্য কি কি বলছি। সো রিডিং ইমপ্রুভ করার জন্য আমি প্রথমে বলছি যেটা, যে পয়েন্ট 1 উইচ ইজ জেনারেল রিডিং। জেনারেল রিডিং মানে কি? মানে হচ্ছে আপনার সাধারণ যে কোনো কিছু, নট জাস্ট আইএলস রিডিং, সাধারণ যে কোনো কিছু পড়ার অভ্যাস তৈরি করা, জেনারেল রিডিং, বা অনেকে এটাকে বলে থাকেন হচ্ছে র্যান্ডম রিডিং। র্যান্ডম রিডিং, ওকে। এছাড়া হচ্ছে আপনি র্যান্ডম রিডিং এর মধ্যে কি কি পড়বে, আপনি র্যান্ডম রিডিং এর মধ্যে নিউজ পেপারস পড়তে পারেন, আপনি নিউজ পেপারস পড়তে পারেন বললাম, আপনি বুকস পড়তে পারেন, ইংলিশ
বুকস অ্যান্ড নোভেলস নোভেলস পড়তে পারেন, উপন্যাস পড়তে পারেন। খুবই বোরিং বিষয়পত্র, বাট আমি জানি এটা খুবই বোরিং, বাট এটা খুবই ইউজফুল এজ ওয়েল। সো এটা করতে পারেন। আরেকটা আমি যেটা বলছি সেটা হচ্ছে কি, সামারি লেখা। একটা প্যাসেজ পড়ে ওই প্যাসেজের উপর একটা সামারি লেখা। এই কাজটা করে দেখেন, 15 দিন আপনি প্যাসেজ ফাইন্ড আউট করে ওই প্যাসেজগুলার সামারি একটানা লিখে দেখেন। 15 দিন ধরে প্রত্যেক দিন একটা প্যাসেজ করে, আপনার রিডিং ইমপ্রুভ হবে। তো আমি ক্লাস শুরুর আগেই কেন এই জিনিসটার উপর কথা বলতেছি, কারণ হচ্ছে এই জিনিসটাই অন্যতম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। হ্যাঁ, তো এই জন্য এটা ক্লিয়ার করে রাখা ভালো যে আপনি কিভাবে বুঝবেন। এখন চলেন আমরা দেখি কিভাবে ট্রু ফলস নট গিভেন আমরা সলভ করতে পারি ইজি ওয়েতে। আই মিন, ট্রু ফলস নট গিভেন বায়াস রিডিং এ তো আহামরি টাফ কোনো কিছু না। হুম, আহামরি টাফ কোনো কিছু না। যদি আপনার একটা মিনিমাল লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং থাকে, যদি আপনি জাস্ট কমন সেন্সের কিছু লজিক কাজে লাগাইতে পারেন, আর কিছু টিপস যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনি ইজিলি আইএলস রিডিং এর এই ট্রু ফলস নট গিভেন এর পার্টটুকু আপনি সলভ করতে পারবেন। এখন একটা প্যাসেজ হাতে পাওয়ার পর প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্যাসেজের হেডিংটা পড়েন। তা আমরা প্যাসেজের হেডিং পড়ি। আমাদের এই প্যাসেজের হেডিং এ কি বলা হইতেছে? আমাদের প্যাসেজের হেডিং এ বলা হচ্ছে দ্য ডেভেলপমেন্ট অফ দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। দ্য ডেভেলপমেন্ট অফ লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে মানে লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম ডেভেলপ করার যে প্রক্রিয়াটা, সেটা কিভাবে ডেভেলপ হয়েছিল সেটার হিস্ট্রি বা ইতিহাস সম্ভবত এই প্যাসেজে বলা হচ্ছে। আই ডোন্ট নো, আমরা প্যাসেজটা পড়লে বা প্যাসেজটা সলভ করলে হয়তো আইডিয়া পাবো কিছুটা। তো ওকে, আমরা লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ের ডেভেলপমেন্টের প্রসেসটা নিয়ে এই প্যাসেজে পড়বো। আচ্ছা, পড়লাম, আমরা প্যাসেজের হেডিং পড়লাম, এখন কি করব? এর পরের কাজ হচ্ছে আপনার এই প্যাসেজের কোয়েশ্চেন টাইপ গুলো অবজার্ভ করা। কোয়েশ্চেন টাইপ অর্থাৎ কি কি ধরনের কোয়েশ্চেন প্যাসেজে আছে। দেখেন, এটা এটা কি কত নম্বর প্যাসেজ আপনি দেখেন, সেকশন 1 বলা হচ্ছে, মানে প্যাসেজ 1, একাডেমিকের প্যাসেজ 1, একাডেমিক আইএলটিএস রিডিং এর প্যাসেজ 1। প্যাসেজ 1 এ কয়টা কোয়েশ্চেন থাকে? 13 থেকে 14টা, ইউজুয়ালি 13টাই থাকবে। তো 13টাই যেহেতু থাকবে, প্রথম মানে 13টা প্যাসেজ 1 এর ক্ষেত্রে ইউজুয়ালি 13টা কোয়েশ্চেন থাকে, এবং কোয়েশ্চেন টাইপ হয়ে থাকে দুইটা, সাধারণত দুইটা থাকে। এর বাইরে খুব রেয়ারলি মানে 3টা হয়ে থাকে, বাট দুইটাই থাকে ইউজুয়ালি। এবং দুইটার মধ্যে খুব কমনলি এসে থাকে হচ্ছে আপনার এই যে এই টাইপটা, কমপ্লিট দ্য নোটস বিলো, এই যে নোটস কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন, অথবা এখানে টেবিল কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন। এগুলা কিছুই না, গ্যাপ ফিলিং টাইপের কোয়েশ্চেন। তো এটা 1 থেকে 6 পর্যন্ত ভালো কথা। এরপরে কি আসছে? এরপরে আসছে হচ্ছে আমাদের সবার প্রিয় এবং সবার পরিচিত ট্রু ফলস নট গিভেন টাইপের কোয়েশ্চেন। তো আমরা যারা মানে স্কুল কলেজে, আমরা অবশ্যই স্কুল কলেজে ইংলিশে ট্রু আর ফলস কোয়েশ্চেন সলভ করছিলাম, আশা করি মনে আছে। তো জিনিসটা আসলে ওইগুলার মতো এতটা সহজ না। মানে ওই যে আইএলস এ আসলেই মনে হয় জীবনে তো সহজ না, তো খানিকটা এরকম আর কি, যে জীবন অতটা সহজ না স্কুল কলেজের মতো। এখানে একটু কাঠখড় আপনাকে পুরাইতে হবে, ওই রকম আর ডিরেক্ট অ্যান্সার পাবেন না। তো ট্রু ফলস নট গিভেন তাও অনেক ইজি একটা কোয়েশ্চেন টাইপ কম্পেয়ার টু আদার কোয়েশ্চেন টাইপস। কিভাবে ইজি আমি দেখায় দিচ্ছি। যারা মানে ভিডিওটা পুরোটা দেখবেন তাদের ক্ষেত্রে আমি আশা করি ট্রু ফলস নট গিভেন নিয়ে ঝামেলাটা কম হবে। আচ্ছা, লেটস গেট ব্যাক টু দ্য টপিক। আমি বলছিলাম যে প্রথমে প্যাসেজের হেডিং পড়বো। আমি প্যাসেজের হেডিং পড়ছি, পরে বুঝলাম লন্ডনের আন্ডারগ্রাউন্ড রেলওয়ে সিস্টেম ডেভেলপ করা নিয়ে কথা বলা হচ্ছে। তারপরে আমি প্যাসেজের কোয়েশ্চেন টাইপ পড়বো। আমি প্যাসেজের কোয়েশ্চেন টাইপ পরে বুঝতে পারলাম যে প্রথম কোয়েশ্চেন টাইপটা হচ্ছে গ্যাপ ফিলিং, অর্থাৎ কমপ্লিট দ্য নোটস বিলো, অর্থাৎ নোট কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন। আর পরের কোয়েশ্চেন টাইপটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন। সো আমরা কি করব? আমরা আজকে কি করব? আমরা ট্রু ফলস নট গিভেন সলভ করব। আমরা কি এগুলো সলভ করব না? এগুলো আমি আজকে সলভ করব না। হ্যাঁ, এগুলো আমি সলভ করব না, বা আমার মন চাইছে আমি প্রথমে সলভ করব না, তাহলে আমি কি করব? এগুলো স্কিপ করার ওয়ে কি? আমি কিভাবে জানবো এগুলো থেকে কোথায় থাকে? দেখেন, এটা প্যাসেজ 1। জীবনটাকে সহজে নেন, সহজে নেন, যদিও জীবনটা সহজ না, বাট সহজে নিতে হবে। দেখেন, এটা প্যাসেজ 1। প্যাসেজ 1 মানে হচ্ছে একদম সিম্পল সেন্টেন্সের মতো, একদম সহজ। কিরকম সহজ? প্যাসেজ 1 এ ওরা সরল ভাবে আপনাকে কোয়েশ্চেন গুলা দেয়। কিরকম সরল ভাবে? এই যে দেখেন, এটা প্রথম কোয়েশ্চেন টাইপ না? এটা প্রথম কোয়েশ্চেন টাইপ। এই যে কমপ্লিট দ্য নোটস বিলো, এটা প্রথম কোয়েশ্চেন টাইপ। সো এটা প্যাসেজের প্রথম দিকে থাকার চান্স, এটা প্যাসেজের প্রথম দিকে থাকার চান্স হচ্ছে
এটা প্যাসেজে প্রথম দিকে থাকার চান্স হচ্ছে কত পার্সেন্ট বলবো? 80%। এটা প্যাসেজের প্রথম দিকে থাকার চান্স হচ্ছে 80%। বুঝতে পারলেন? কোনটা প্যাসেজের প্রথম দিকে থাকার চান্স 80%? এই যে এটা, যেহেতু এটা প্রথম কোয়েশ্চেন টাইপ, কমপ্লিট দ্য নোটস বিলো, এটা প্যাসেজের প্রথম দিকে থাকার চান্স হচ্ছে 80%। সো যেহেতু এটা প্রথম দিকে থাকার চান্স 80%, তাহলে আমরা এটার কোয়েশ্চেন গুলা প্রথম দিকে পাবো। এখন কোথায় পাবো সেটা তো আইডেন্টিফাই করতে হবে নাকি? সেটা আইডেন্টিফাই করার জন্য কি করব? দেখেন, কিছু কিওয়ার্ডস নেন, কিছু কিওয়ার্ডস নেন। এই যে দেখেন, লন্ডন আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটার দ্য প্রবলেম, এর প্রবলেমের কথা বলা হচ্ছে। আচ্ছা, দ্য ড্যাশ অফ লন্ডন ইনক্রিজড র্যাপিডলি। এই তো কিওয়ার্ড হিসেবে কাকে প্রেফার করি আমরা? সংখ্যা। সংখ্যা আপনার বন্ধু। এই যে দেখেন, 1800 থেকে 1850, 1800 and 1850, এটা কোথায় আছে খুঁজে বের করেন। 1800 and 1850, এই যে 1800 ফার্স্ট হাফ অফ, আরে একদম ইজি, একদম ইজি। এই দেখেন, ফার্স্ট হাফ অফ 1800, ফার্স্ট হাফ অফ 1800 মানে কি? 1800s এর ফার্স্ট হাফ মানে হচ্ছে 18 শতকের প্রথম অর্ধাংশ। 18 শতক না, সরি 19 শতক বোঝায় অ্যাকচুয়ালি, মানে 1800 সাল থেকে পরবর্তী 100 বছরকে বুঝাইতেছে যদি 1800s বলে থাকে। তাহলে 1800 থেকে 1850, তার মানে কি ফার্স্ট হাফ, অর্ধেক হাফ না? শতকের অর্ধেক হাফ মানে কি 50 বছর। এই যে এইখান থেকে আমার কোয়েশ্চেন শুরু হচ্ছে, দেখছেন? বলছিলাম না প্রথম দিকে থাকবে, প্রথম দিকে আছে। আচ্ছা ওকে, এবার আমরা এর লাস্ট কোয়েশ্চেন টাইপটা নিব। এইগুলা পড়ার দরকারই নেই আমার, আমি যেহেতু এটা সলভ করতেছি না, কেন পড়বো? এত পরিশ্রম কেন করবো? এত সময় আছে নাকি? তা আমরা একটা এখান থেকে একটা প্রপার নাউন নেই। প্রপার নাউন, প্রপার নাউন, এই যে দেখেন, এই যে অ্যাপোস্ট্রোফির ভিতরে দেয়া আছে কাট এন্ড কভার, এটা নেন। কাট এন্ড কভার, কাট এন্ড কভার কি আমি জানি না, কাট এন্ড কভার কি আমার জানার দরকারও নাই। আমি জাস্ট এটারে কিওয়ার্ড হিসেবে নিছি, এটার কিওয়ার্ড নিয়ে আমি খুঁজবো। তো আমরা দেখি, খুঁজে দেখি কাট এন্ড কভার কোথায় আছে। কাট এন্ড কভার বেশি দূর যাওয়া লাগবে না, 2-3টা প্যারাগ্রাফ, 4টা প্যারাগ্রাফের মধ্যেই পাবেন কাট এন্ড কভার। আচ্ছা, আমরা কাট এন্ড কভার কোথায় আছে, লেটস সি। এই যে, এই যে কাট এন্ড কভার, এই যে কাট এন্ড কভার। তার মানে এখানে কাট এন্ড কভার কত নম্বর কোয়েশ্চেনে ছিল? কাট এন্ড কভার ছিল আমার কোনো কোয়েশ্চেনই না, 6 এর আগে ছিল। তার মানে এই জায়গাতে 6 নাম্বার কোয়েশ্চেন আছে। কাট এন্ড কভারের যে প্যারাগ্রাফে আছে, এই প্যারাগ্রাফে আমার 6 নাম্বার কোয়েশ্চেন আছে। এর বাইরে যাওয়ার চান্স নেক্সট টু জিরো বললেই চলে, এর বাইরে যাওয়ার চান্স নাই। হুম, এর বাইরে যাওয়ার চান্স নাই। এই প্যারাগ্রাফে যেহেতু আমি 6 নাম্বার কোয়েশ্চেনের উপরের লাইনের যে কিওয়ার্ড, এই দেখেন 6 নাম্বার কোয়েশ্চেনের উপরের লাইনের কিওয়ার্ড, প্রপার নাউন কিওয়ার্ড, আমি যেহেতু এই প্যারাগ্রাফের এখানে পাইলাম, আমি যেহেতু এখানে পাইলাম এটা, তাহলে এই প্যারাগ্রাফের পরে আর আমার গ্যাপ ফিলিং বা নোট কমপ্লিশন টাইপের কোয়েশ্চেন নাই। এখন এটা আমি কিভাবে এত ইজিলি বের করলাম? এটার আগে জানতে হবে যে এই ধরনের যে কোয়েশ্চেনের কথা আমি বলতেছি, এই যে এখানে তুই স্টার্টিং এটা ছিল তাই না, স্টার্টিংটা এখানে পেয়েছি। ওকে, তো এই যে এই ধরনের কোয়েশ্চেনের কথা আমি বলতেছি, এই ধরনের কোয়েশ্চেন হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। কোনগুলো সিকোয়েন্সিয়াল? কমপ্লিট দ্য নোটস বিলো, কমপ্লিট দ্য টেবিল বিলো, এগুলো সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। গ্যাপ ফিলিং এর সামারি উইদাউট ক্লুজ, যেটা মানে যেটা ক্লু দেওয়া থাকে না, ওই ধরনের সামারি, এগুলো হচ্ছে সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। ট্রু ফলস নট গিভেন, সিকোয়েন্সিয়াল কোয়েশ্চেন। মানে কি, প্রথম অ্যান্সার যেখানে পাইছেন, সেকেন্ড অ্যান্সারটা নিচে থাকবে, থার্ড অ্যান্সারটা তার নিচে থাকবে, ফোর্থ অ্যান্সারটা তার নিচে থাকবে। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে দেখেন, প্রথম অ্যান্সার পাইছি প্রথম প্যারাগ্রাফের প্রথম লাইনে, ফার্স্ট প্যারাগ্রাফের ফার্স্ট লাইনে আমি এখানে প্রথম অ্যান্সার পাবো। আর লাস্ট অ্যান্সারটা আমি পাইছি কত, কত নাম্বার এটা, 1 2 3 4 নাম্বার প্যারাগ্রাফে। ওকে, লাইফ ইজ ইজি। একটু অন্যদিকে তাকাইতে হবে এখন। এখন আমরা হচ্ছে যাব ট্রু ফলস নট গিভেন এ, ট্রু ফলস নট গিভেন এ যাই। তো এটা সলভ করতেই তো আসছিলাম। ওকে, এটা সলভ করবো এখন। তো ট্রু ফলস নট গিভেন সলভ করার আগে কিছু কথা বলে নেই, খুব বেশি জিনিস আপনার জানা লাগবে না, দুইটা জিনিস নিবেন। ট্রু ফলস নট গিভেন এর দুইটা জিনিস নিবেন আপনি, ওই দুইটা জিনিস আপনার কোয়েশ্চেন অ্যাকিউরেটলি সলভ করতে হেল্প করবে। কোন দুইটা জিনিস আপনি নিবেন ট্রু ফলস নট গিভেন সলভ করার ক্ষেত্রে? এই যে এখানে আমি স্ট্র্যাটেজি লিখে দিছি, ভিডিওটা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা হচ্ছে আপনি ভিডিওটা থেকে এটা লিখে নিতে পারেন। সো দেখেন, স্ট্র্যাটেজি কি কি একবার পড়ে নিব। রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট, প্রথমে কোয়েশ্চেন পড়বে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং, মিনিংটা বোঝার চেষ্টা করব কোয়েশ্চেন পড়ে। ওই যে মিনিং ইম্পর্টেন্ট, এই দেখেন মিনিং ইম্পর্টেন্ট, মিনিং ইম্পর্টেন্ট, ঠিক আছে, মিনিং ইম্পর্টেন্ট। এরপরে বলছে আন্ডারলাইন দ্য কিওয়ার্ডস, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর একটা কিওয়ার্ড, কিওয়ার্ড যে ঠিক মতো ধরতে পারবে তার জীবন সহজ। ট্রু ফলস নট গিভেনে যে কিওয়ার্ড সুন্দর মতো ধরতে পারবে, মানে
কারেক্টলি ধরতে পারবে ঠিক মতো, তার জীবন সহজ। এই দেখেন কিওয়ার্ড, লুক ফর অ্যাকশন ওয়ার্ডস। এখন এইটা আপনাদের কাছে একটু নতুন হইতে পারে, এটা আমার নিজের ইনভেন্ট করা, নিজের আবিষ্কার করা জিনিসপত্র। সো আমি এটা বুঝাই দিব। আশা করি খুব ইজিলি বুঝতে পারবেন। আমি এটা বুঝাই দেব এটা কি অ্যাকশন ওয়ার্ডস অথবা ডিসিশন মেকার ফ্রেজ আসলে কি। কোয়েশ্চেনের মধ্যে থাকে এগুলা, কোয়েশ্চেনের মধ্যে থাকে, এটা কোয়েশ্চেন থেকেই নেওয়া যায়। ওকে, তো লুক ফর অ্যাকশন ওয়ার্ডস অর ডিসিশন মেকার ফ্রেজ এগুলো খুঁজবো। এরপরে বলছি স্ক্যান দ্য প্যাসেজ এন্ড টুক এন্ড লুক ফর কিওয়ার্ডস। প্যাসেজ স্ক্যান করব, কিওয়ার্ড খুঁজবো। ওই যে পুরা প্যাসেজের লাইন বাই লাইন পড়ার তো সময় আপনার নাই রে ভাই। আপনার মানে 3টা প্যাসেজ থাকে ফুল টেস্টে, 60 মিনিট সময় আপনার হাতে। ওই 60 মিনিটে 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। 3 প্যাসেজ মিলে ওয়ার্ড থাকবে 2000-এর উপরে, আরো বেশি থাকতে পারে আমি যদি ভুল না হই। তো 2000-এর উপরে ওয়ার্ড, 2000-এর উপরে ওয়ার্ড, ধরলাম 2500 ওয়ার্ডস, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে 40টা কোয়েশ্চেন সলভ করা, তাও 1 ঘন্টার মধ্যে, এটা কি প্র্যাকটিক্যালি পসিবল কিনা আপনি বলেন? প্র্যাকটিক্যালি কি পসিবল? পসিবল না তো। তাইলে আমরা কি করব? আমরা কি ওয়ার্ড বাই ওয়ার্ড পড়বো, লাইন বাই লাইন পড়বো? নো, জীবনেও না। এটা কি মগের মুলুক নাকি যে লাইন বাই লাইন পড়বো, ওয়ার্ড বাই ওয়ার্ড পরে আমি সলভ করব? সো আমি কি করব? আমরা হচ্ছে স্ক্যান করব। স্ক্যানিং নামে একটা জিনিস আছে, স্ক্যানিং নামে একটা স্কিল আছে, যে স্কিলটা আপনি কাজে লাগাইতে পারেন। স্ক্যানিং নামে একটা জিনিস আছে যেটারে আপনি কাজে লাগাইতে পারেন, এই যে স্ক্যান। ঠিক আছে, ওকে, স্ক্যান রে কাজে লাগাবেন। আর কি করবেন? আর হচ্ছে স্ক্যান দ্য প্যাসেজ এন্ড লুক ফর কিওয়ার্ডস। স্ক্যানিং এর সাথে আরেকটা বিষয় আছে যেটা আপনার কাজে লাগবে আইএলস রিডিং এ, সেটারে বলা হয়ে থাকে স্কিমিং। স্কিমিং স্ক্যানিং এর সাথে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে স্কিমিং। এই স্কিমিং ও আপনি কাজে লাগাইতে পারেন। হ্যাঁ, তা আমি স্কিমিং কি, স্কিমিং ও বুঝাই দিব। স্কিমিং হইতেছে যে আপনি একটা কিওয়ার্ড, মানে একটা কিওয়ার্ড না, মানে একটা প্যাসেজ জাস্ট কোনো রকমে পড়ে যাওয়া। কোনো রকমে পড়ে যাওয়া বলতে কি, এখানে এখানে একটা ঘটনা আছে, আমি যেটা আমার ক্লাসগুলোতে বলি যে স্কিমিং বলতে কি, স্কিমিং আসলে কি। স্কিমিং হচ্ছে আপনি ধরেন কোনো কোনো না, আমরা অনেকেই তো আছি যারা একাডেমিক লাইফ বলতে আপনার স্কুল কলেজ ভার্সিটির কথা বলি, যে স্কুল কলেজ ভার্সিটিতে দেখবেন, স্পেশালি ভার্সিটির পোলাপান এগুলো বেশি করে। তারা একটু মানে নিজেরে কি বলে এটা, যে এরিস্টটল মনে করে, একটু দার্শনিক ভাবসাব নিয়ে ঘুরে বেড়ায়। তো সারা বছর পড়াশোনার কোনো গন্ধ নাই, নাম বাতাস নাই, কিছুই নাই। সারা বছর হচ্ছে অন্যান্য কাজ কাম করে বেড়ায়। আর পরীক্ষার আগের রাতে 4-5টা বই সামনে নিয়ে একদম বিদ্যাসাগরের মতো বসে যায়। তো হাতে আছে 5 ঘন্টা, সামনে আছে 5টা বই, আপনার পড়ার স্পিড কেমন হবে? কোন রকমে গিলতে থাকবো, তাই তো? তো ওই কোন রকম গিলতে থাকাটাই হচ্ছে স্কিমিং। ওই পরীক্ষার আগের রাতে আপনি যদি একজন ফাঁকিবাজ হয়ে থাকেন, তাহলে পরীক্ষার আগের রাতে আপনি যে কাজটা করেন সেটাই স্কিমিং। এটা আপনি আইএলটিএস রিডিং এ করবেন, দেখবেন এটা আপনার এখানে হেল্প করবে। ওইখানে হেল্প করতে না পারলেও এখানে আপনার হেল্প করবে। ওকে, সো আমরা স্কিমিং এর হেল্প নিব। এরপর হচ্ছে স্ক্যান তো দিলাম। এরপরে আমরা আসি, বলছে কি যে রিড দ্য লোকেটেড পার্ট কেয়ারফুলি। স্ক্যান করে তো হচ্ছে কিওয়ার্ড খুঁজে বের করবো, স্ক্যান করে কারে খুঁজে বের করবো? কিওয়ার্ডের খুঁজে বের করবো। এরপরে কি করব? যেই জায়গায় কিওয়ার্ড পাইছি ওই জায়গায় কেয়ারফুলি পড়বো, এবং অ্যাকশন ওয়ার্ড, এই যে আবার আসছে অ্যাকশন ওয়ার্ডের ফ্রেজ, এরে ম্যাচ করবো। ঠিক আছে, এবার বি কেয়ারফুল অফ সিনোনিমস এন্ড প্যারাফ্রেজেস। এটা তো সিনোনিম আর প্যারাফ্রেজের ব্যাপারে সাবধান থাকতেই হবে। ডোন্ট রান আফটার কনফিউজিং কিওয়ার্ডস, ম্যাচ দ্য মিনিং। মিনিং ম্যাচ করেন, কিওয়ার্ডের পিছনে দৌড়ায়েন না। হ্যাঁ, কিওয়ার্ড খুঁজবেন ভালো কথা, কিন্তু কিওয়ার্ডের পিছনে দৌড়ায়েন না, মিনিংটা ম্যাচ করেন। কারণ ট্রু ফলস নট গিভেন আলটিমেটলি মিনিং এর খেলা, কিওয়ার্ডের খেলা না। ওকে, এবার আসি, কিওয়ার্ড জাস্ট আপনার বন্ধু যে আপনারে হেল্প করবে, বাট সেই সব কিছু না। খেলা আপনাকেই খেলতে হবে, আপনার বন্ধু আপনাকে হেল্প করবে। ওকে, সো আমরা এবার যাই ট্রু ফলস নট গিভেন। তা আমরা উপরের যে কোয়েশ্চেনটা, তারে কোন জায়গায় আটকায় দিছিলাম? এই যে কাট এন্ড কভার পর্যন্ত, তাই না? তো কাট এন্ড কভার পর্যন্ত আমরা আটকায় দিছিলাম এগুলারে। এতটুকু পর্যন্ত আমরা আটকায় দিছিলাম, তাইলে এতটুকু পর্যন্ত তো আমার আর প্রয়োজন নাই। আমার আর প্রয়োজন যদি না হয়, তাহলে আমি এটা বাদ দিয়ে দিব। দিয়ে দিব, আচ্ছা দিয়ে দিলাম, বাদ দিয়ে দিলাম। ওকে, এতটুকুতে আমার আর প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ একটা প্যাসেজটা দেখেন, এই যে দেখেন, এত বড় একটা প্যাসেজ, কোয়েশ্চেন টাইপ মাত্র 2টা,
প্রথম কোয়েশ্চেন টাইপটা প্রথম দিকের এই 3-4টা প্যারাগ্রাফ দখল করে আছে। তাহলে পরের যে কোয়েশ্চেন টাইপটা অর্থাৎ ট্রু ফলস নট গিভেন, এগুলোও কি আপনার মনে হয় যে এই জায়গার ভিতরে থাকবে? এটা জীবনে পসিবল এই জায়গার ভিতরে থাকবে? থাকবে না রে ভাই। কারণ এই দেখেন এই অংশটা কিসের জন্য, এইগুলা কিসের জন্য, এগুলো তো ট্রু ফলস নট গিভেনের জন্য দিয়ে দিছে, এটা দিতেই হবে মাস্ট। আচ্ছা এবার দেখি, আসলেই দেখি, মানে অনেক কনফিডেন্স নিয়ে তো বললাম, তো দেখি আসলে এটা সত্য কিনা। দেখেন কিভাবে খুঁজবেন, আপনি কোয়েশ্চেন পড়বেন, কোয়েশ্চেন থেকে কিওয়ার্ড নেবেন। এবার আসি এই যে কিওয়ার্ড কিওয়ার্ড বলে এত লাফাইতেছি আমরা, কিওয়ার্ড আসলে কি? কিওয়ার্ডের ক্ষেত্রে আপনি কয়েকটা জিনিসকে প্রেফার করবেন। কিওয়ার্ডের ক্ষেত্রে কোন কোন জিনিসকে আপনি প্রেফার করবেন? আপনি কিওয়ার্ডের ক্ষেত্রে নাউন রে প্রেফার করবেন, ঠিক আছে? নাউন রে প্রেফার করবেন আপনি। নাউনের মধ্যে প্রপার নাউন আছে যেগুলো মেইনলি নাম বুঝায় কোনো কিছুর, বেসিকলি কোনো কিছুর নাম বুঝায় এরকম জিনিসটা আপনি হচ্ছে প্রেফার করবেন। ওকে, এরপরে আপনি কি করবেন? আপনি নাম্বার রে প্রেফার করবেন, আপনি নাম্বার রে প্রেফার করবেন। ওকে, আমি নাউন নাম্বার, এরপরে আপনি কি করবেন? আপনি হচ্ছে যদি কোনো টাইম দেয়া থাকে, সেটা ইয়ার হইতে পারে বা অন্য কোনো কিছু হইতে পারে, আপনি সেটারে নেবেন। নাউন নাম্বার টাইম আর কি, আর হচ্ছে আরেকটা জিনিস যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সায়েন্টিফিক টার্ম যদি থাকে, সায়েন্টিফিক টার্ম অর্থাৎ সায়েন্টিফিক কোনো ল্যাঙ্গুয়েজ কোনো কিছু এরকম কিছু যদি থাকে তাহলে আপনি ওগুলার প্রেফার করবেন। তাহলে কিওয়ার্ড হিসেবে আমরা এই সমস্ত জিনিসপত্রে প্রেফার করব, বুঝতে পারলাম? কিওয়ার্ড হিসেবে আমরা, কালারটা কেমন জানি মেজ মেজে হয়ে গেছে, কিওয়ার্ড হিসেবে আমরা এই সমস্ত জিনিসপত্রকে প্রেফার করব, ভালো কথা। ওকে, প্রেফার করব। আচ্ছা, নাউন নাম্বার টাইম সায়েন্টিফিক টার্ম, এগুলার আমরা কিওয়ার্ড হিসেবে প্রেফার করব। এখন দেখি আমার কোয়েশ্চেনে কিওয়ার্ড আছে কিনা, এগুলো এরকম কিছু আছে কিনা। আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। খেয়াল করেন, দ্য মেট্রোপলিটন লাইন, এই দেখেন এটা কি? এটা আর্টিকেল, তাই না? আর্টিকেল, আর্টিকেল কার আগে বসে? নাউনের আগে। আর এটা একটা প্রপার নাউন। মেট্রোপলিটন লাইন নামে কোন নির্দিষ্ট কোনো একটা জিনিস আছে, কোনো প্রপার একটা জিনিস আছে, এটা একটা প্রপার নাউন মেট্রোপলিটন লাইন। যেই নাউন দ্বারা একটাই জিনিসকে বোঝানো হয়ে থাকে, তাহলে মেট্রোপলিটন লাইন নামে লাইন একটাই আছে, ওই লাইনটারই বোঝানো হইতেছে। তো এটা একটা প্রপার নাউন, আমরা এটারে কিওয়ার্ড নিব, আমরা এটারে কিওয়ার্ড নিব, নিতেই হবে, এটারে কিওয়ার্ড নেয়াই লাগবে। আমি এটারে কিওয়ার্ড নিলাম। আচ্ছা, আমি কিওয়ার্ডে হচ্ছে নীল দাগ দিতেছি, তো আমি কিওয়ার্ড নিলাম মেট্রোপলিটন লাইন। ওকে, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন্ড। আদার কান্ট্রিজ মানে অন্যান্য দেশ, হ্যাড বিল্ট মানে নির্মাণ করেছিল, করেছিল, আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ আন্ডারগ্রাউন্ড রেলওয়ে নির্মাণ করেছিল বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন, মানে মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। ভালো কথা, মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে। ওকে, তাহলে এখানে আপনি বলেন কোন এমন ওয়ার্ড বা ফ্রেজ আছে, মানে ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড আছে যেটার উপরে ডিসিশন মেক হইতে পারে, যেটার উপরে আমার অ্যান্সারটা ট্রুথ থেকে ফলস হয়ে যেতে পারে, যেটা চেঞ্জ হইলে। আমি যদি বলি বিফোর, আমি যদি বলি যে এই বিফোর এর উপর আপনার ডিসিশন চেঞ্জ হইতে পারে, এই বিফোর এর জায়গায় যদি প্যাসেজে যে পান আফটার আছে তাহলে ডিসিশন চেঞ্জ হয়ে যাবে না? তাহলে এই ডিসিশন মেকার যে ফ্রেজ বলছিলাম, ডিসিশন মেকার যেই জিনিসপত্র বলছিলাম, এটা দ্বারা মূলত আমি এটারে বুঝাইছি, মানে এইটারে বুঝাইছি, এই ওয়ার্ডটা। এরকম এক দুইটা ওয়ার্ড প্রত্যেকটা কোয়েশ্চেন আপনি বের করতে পারবেন যেটার উপর আপনার ডিসিশনটা মেক হবে। আপনি ভালো করে পড়ে দেখে নিন কোয়েশ্চেনটা। আদার কান্ট্রিজ, একটা কোয়েশ্চেন বুঝলে সবগুলো বুঝবেন, সেই জন্য আমি বারবার বলে একটাই পড়াইতেছি। এই কোয়েশ্চেনটা পড়েন, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্যান্য দেশ রেলওয়ে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিল্ড মানে নির্মাণ করে ফেলেছিল। আচ্ছা, তাহলে আমাকে দেখতে হবে আসলেই নির্মাণ করে ফেলেছিল কিনা। তাহলে আমি খুঁজবো কিওয়ার্ড দিয়ে, ডিসিশন নিব এটা দিয়ে, অ্যাকশন ওয়ার্ড দিয়ে বা ডিসিশন মেকার দিয়ে। আমি ডিসিশন মেকার দিয়ে ডিসিশন নেব, তাহলে আমি এখানে খুঁজবো মেট্রোপলিটন লাইন দিয়ে, আর বিফোর দিয়ে আমি হচ্ছে ডিসিশন নিব। চলেন আমরা একটা কোয়েশ্চেন সলভ করে আসি। আচ্ছা, একটা কোয়েশ্চেন, ওকে, একটা কোয়েশ্চেন সলভ করে আসি, তারপর দেখাই। এইগুলো তো বাদ দিয়ে দিয়েছিলাম। এই জায়গা থেকে দেখেন মেট্রোপলিটন লাইন কোথায় আছে, মেট্রোপলিটন লাইন দিয়ে খুঁজবেন। এই যে মেট্রোপলিটন লাইন, এই যে পাইছি, পাইছি মেট্রোপলিটন লাইন। না পাইয়া যাবো কোথায়? এই তো পাইছি।
So the metropolitan line which opened, এই যে ওপেন খোলার কথাও আছে, হ্যাঁ এটাও ধরে নিলাম এটা আরেকটা কিওয়ার্ড। So the metropolitan line which opened on 10 January 1863 was the world's first underground railway খাইছে। The Metropolitan Line which opened on 10th January 1863 was the world's first underground railway. দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাইলে যেটা দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, ওইটার আগে কি অন্য দেশের পক্ষে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে তৈরি করা পসিবল কিনা আপনি বলেন। এই বিফোর যে বলছে অন্য দেশ মেট্রোপলিটন লাইনের আগে তৈরি করে ফেলছিল, এটা পসিবল কিনা। এখানে তো বলছে যে মেট্রোপলিটন লাইন হচ্ছে দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, বলছে যে মেট্রোপলিটন লাইন হচ্ছে দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাহলে ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। আপনি এই অংশটুকু পরে ডিসিশন কি নিতে পারতেছেন বলেন আমারে। আমার যে কোয়েশ্চেন, অর্থাৎ আমার যে কোয়েশ্চেন ট্রু ফলস নট গিভেন, তা এটা ট্রু না ফলস নাকি নট গিভেন। আচ্ছা দেখেন, ঠিক উল্টা কথা বলছে না। আমার কোয়েশ্চেনে কি বলছে যে মেট্রোপলিটন লাইনের আগে অন্য দেশ তৈরি করে ফেলছিল, আর ওখানে দেখলাম যে মেট্রোপলিটন লাইনই দুনিয়ার প্রথম আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাইলে এটা ঠিক উল্টা একটা কথা না, কন্ট্রাডিক্ট করতেছে না। ফলস কখন আমরা নিব, যখন কন্ট্রাডিক্ট করবে। দেখেন আমরা অনেকে এটা বুঝি না, কন্ট্রাডিক্ট মানে কি। কন্ট্রাডিক্ট মানে বিপরীত। আপনার অ্যান্সারটা যখন বিপরীতমুখী হবে তখন আপনি ফলস নেবেন। তাহলে এখানে আমার যে কোয়েশ্চেন, এই যে কোয়েশ্চেনের যে ডিসিশন মেকার, এটার সাথে আমি দেখলাম পুরোপুরি কন্ট্রাডিক্ট করতেছে। এই ফ্রেজটুকু পুরোপুরি কন্ট্রাডিক্ট করতেছে। তাইলে আমি অ্যান্সার কি নিব, প্রথমটার অ্যান্সার কি নিব বলেন। প্রথমটার অ্যান্সার আমি চোখ বন্ধ করে ফলস নিব। চোখ বন্ধ করে নিয়েন না, চোখ খুলেই নিতে হবে, এটা ফলস। আচ্ছা এরপরে ওকে, এই জায়গাটা আরেকবার দেখে নিই। ট্রু কখন হয়, যখন স্টেটমেন্ট এগ্রি করে কোয়েশ্চেনের সাথে। কোয়েশ্চেনের সাথে যখন এগ্রি করবে তখন ট্রু নিব। আর কখন নট গিভেন হয়, যদি ওই ইনফরমেশনটাই না থাকে। কোন ইনফরমেশন, ওই যে অ্যাকশন ওয়ার্ড, ওই অ্যাকশন ওয়ার্ড যদি না থাকে তাহলে আপনি নট গিভেন নেবেন। যদি অ্যাকশন ওয়ার্ড উল্টা কথা বলে তাহলে আপনি কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ আপনি ফলস নেবেন। আর যদি অ্যাকশন ওয়ার্ড মিলে যায়, হুবহু মিলে যাওয়া না, মিনিং মিলে যাওয়া, যদি মিনিং মিলে যায় তাহলে আপনি ট্রু নেবেন। ওকে, একটা কোয়েশ্চেন তো সলভ করলাম, পরেরগুলো এখন একসাথে করব। ওকে, তো 8 নাম্বার কোয়েশ্চেন, মোর পিপল দেন প্রেডিক্টেড traveled on metropolitan line on the first day। মানে more people than predicted, more people than predicted মানে কি, প্রেডিক্টেড মানে কি, প্রেডিক্টেড মানে হচ্ছে যতটা ধারণা করা হয়েছিল তার চেয়ে বেশি মানুষ। more people than predicted traveled on the metropolitan line on the first day। আমি কিওয়ার্ড আগে দাগ দিব। কিওয়ার্ড কোনটা নিব, যে on the first day। on the first day মানে যেদিন মেট্রোপলিটন লাইন ওপেন হয়েছে, যেদিন মেট্রোপলিটন লাইন ওপেন হয়েছে সেদিন হচ্ছে আমি কিওয়ার্ড নিব, এটারে আমি কিওয়ার্ড দিব অন দা ফার্স্ট ডে। আর কি নিতে পারি, ট্রাভেল। কিওয়ার্ড হিসেবে মূলত নাউনকে নেওয়াটাই ভালো, তাও আমরা একদম ভার্ব নিতে পারি চাইলে। আচ্ছা নিলাম। ওকে, এন্ড দেন আমার ডিসিশন মেক হতে পারে কোনটার উপর, এই যে মোর পিপল। এই মোর পিপলটা যদি লেস পিপল হয়ে যায়, মোর পিপলের জায়গায় যদি প্যাসেজে যে বলে, মোর পিপলের জায়গায় যদি প্যাসেজে যে বলে যে এটা আসলে লেস পিপল, তাহলে আপনি কি করবেন, তাহলে আপনার ডিসিশন চেঞ্জ হয়ে যাইতেছে না। তাহলে যেহেতু মোর পিপলের জায়গায় লেস পিপল বললে আমার ডিসিশন চেঞ্জ হয়ে যাইতেছে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে যেহেতু লেস পিপল বলে ডিসিশন চেঞ্জ হয়ে যাইতেছে, তাহলে আমরা এটাকে ডিসিশন মেকার ফ্রেজ হিসেবে নিতে পারি। বুঝতে পারলাম আমি ডিসিশন মেকার কেন বলতেছি, কারণ এটার উপর ডিসিশন মেক হইতে পারে, এটার উপর ডিসিশন মেক হইতে পারে। হচ্ছে আমার কিওয়ার্ড, সরি কিওয়ার্ড না, ডিসিশন মেকার, মোর পিপল দেন প্রেডিক্টেড। আর কিওয়ার্ড হইতেছে যে নীল দাগ দিছি যেটা, ট্রাভেলড অন দ্য ফার্স্ট ডে। আচ্ছা এরপরের কোয়েশ্চেন পড়ি, একসাথে কোয়েশ্চেন গুলো পড়ে নিই। দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফটস failed to prevent pollution in the tunnels। The use of ventilation shafts, তাহলে কোনো কিছুর ব্যবহার, ভেন্টিলেশন শাফট নামে কোনো বস্তু আছে, সেটার ব্যবহার প্রিভেন্ট করছে পলিউশনকে। ইন দ্য টানেল, টানেল ছিল, ওই টানেলের ভিতর পলিউশনকে প্রিভেন্ট করছে। প্রিভেন্ট করা মানে কি,
আটকানো, থামানো, বা হচ্ছে প্রতিরোধ করা, তাহলে প্রিভেন্ট করছে। ভেন্টিলেশন শাফটের ব্যবহার, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফট ফেইলড টু প্রিভেন্ট, ফেইল টু প্রিভেন্ট, এটা ফেল করছে, প্রিভেন্ট করতে পারে নাই। টানেলের ভিতরে কোন জিনিসটা প্রিভেন্ট করতে পারে নাই? পলিউশনকে প্রিভেন্ট করতে পারে নাই। তাইলে এন্ড দেন এখান থেকে আপনি কিওয়ার্ড কোনটা নিতে পারেন? আমি তো কিওয়ার্ড একদম ক্লিয়ার দেখতেছি, এই যে ভেন্টিলেশন শাফট, এর চেয়ে নিরীহ কিওয়ার্ড আছে আর? এই যে টানেল, এর চেয়ে নিরীহ কোনো কিওয়ার্ড থাকতে পারে? থাকতে পারে না। তো আমরা এটা নিলাম কিওয়ার্ড, এই দুইটা নাউন, টানেল আর ভেন্টিলেশন শাফটস, আমরা এই দুইটাকে নিলাম। এরপর হচ্ছে আমরা ডিসিশন মেকার নিব। ডিসিশন মেকার কাকে নিব? দেন কোনটার উপর ডিসিশন মেক হতে পারে? ফেইলড, ইয়েস আপনি ঠিক ধরছেন, ফেইলড টু প্রিভেন্ট। এটা ফেইল করছে কিনা, নাকি এটা হচ্ছে আসলেই পারছিল প্রিভেন্ট করতে? এটা ফেইল করছে নাকি প্রিভেন্ট করতে পারছিল, সেটা আমি হচ্ছে দেখব। তো যদি দেখি যে এটা সাকসেসফুল হয়েছে, তাহলে তো অ্যান্সার চেঞ্জ হয়ে যাইতেছে। সো এটাই ডিসিশন মেকার, ফেইল টু প্রিভেন্ট। এরপরে a different approach from the cut and cover technique was required in London's central area. কি বলছে? a different approach from the cut and cover technique, মানে কাট এন্ড কভার টেকনিকের তুলনায়, from the cut and cover technique মানে কাট এন্ড কভার টেকনিক থেকে ডিফারেন্ট, মানে আলাদা। তার মানে কাট এন্ড কভার টেকনিক যদিও কোয়েশ্চেন আছে, এটা আপনি যে যদি খুঁজেন তাহলে আপনি বিপদে পড়বেন। তাহলে ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট এন্ড কভার টেকনিক, কাট এন্ড কভার টেকনিকের চেয়ে ডিফারেন্ট কিছু একটা, ডিফারেন্ট কিছু একটা কি ছিল? রিকোয়ার্ড, মানে প্রয়োজনীয় ছিল কোথায়? লন্ডন সেন্ট্রাল এরিয়া, লন্ডনের সেন্ট্রাল এরিয়াতে প্রয়োজন ছিল। তাহলে কিওয়ার্ড কি কি হতে পারে? কিওয়ার্ড, এই যে বললাম এখান থেকে কাট এন্ড কভার টেকনিক কিওয়ার্ড নেওয়া যাবে না, কেন? কারণ কাট এন্ড কভার টেকনিক বলছে ওইটার থেকে ডিফারেন্ট কিছু প্রয়োজন ছিল। তাইলে আমরা টেকনিক ওয়ার্ডটা নিতে পারি কিওয়ার্ড, এখান থেকে টেকনিক নিতে পারি। আপনারা বলবেন কাট এন্ড কভার কেন নিচ্ছি না? সেটা অলরেডি বলছি, কারণ এটা থাকবে না, বলছে যে ডিফারেন্ট অ্যাপ্রোচ, কাট এন্ড কভারের তুলনায় ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ প্রয়োজন হবে, তাহলে আমরা এটাতে কিওয়ার্ড নিতে পারবো না, নিলাম না। আমরা হচ্ছে টেকনিককে নিলাম। লন্ডন সেন্ট্রাল এরিয়া নিতে পারি না? সেন্ট্রাল এরিয়া অবশ্যই নিতে পারি, সেন্ট্রাল এরিয়া কিওয়ার্ড নিলাম। আচ্ছা এবার বলেন, এ ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য কাট এন্ড কভার টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, এটা প্রয়োজনীয় ছিল। তাহলে ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ, আমাদেরকে দেখতে হবে ডিফারেন্ট অ্যাপ্রোচ আসলেই প্রয়োজন ছিল কিনা। এই যে আসল খেলোয়াড়, এই যে ডিসিশন মেকার, এই যে ডিসিশন মেকার, এই হচ্ছে আসল খেলোয়াড়। রিকোয়ার্ড, আসলে এটা রিকোয়ার্ড ছিল কিনা, যদি না থাকে তাহলে অ্যান্সার চেঞ্জ হচ্ছে। ওকে, দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়্যার এট আই লেভেল, তাইলে সিটি এবং সাউথ লন্ডন ট্রেনের যে উইন্ডো ছিল, সিটি এবং সাউথ লন্ডন ট্রেনের যেই উইন্ডো ছিল, সেটা ছিল আই লেভেলে। তাহলে আমরা দেখি সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনের উইন্ডো ছিল কোথায়। আমরা কিওয়ার্ড নিতে পারি কি? সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেন, আমরা কিওয়ার্ড নিতে পারি। আমরা ডিসিশন মেকার কাকে নিতে পারি? যে এই উইন্ডোগুলা, এই উইন্ডো কিওয়ার্ড নিতে পারি, কিন্তু উইন্ডো কিওয়ার্ড নিতে পারি। উইন্ডো, সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেন, আচ্ছা এগুলা কোথায় ছিল? আই লেভেলে ছিল। ওয়্যার এট আই লেভেল, এই অংশটুকু অর্থাৎ এই ফ্রেজটুকু হচ্ছে আমার ডিসিশন মেকার, আসল খেলোয়াড়। আচ্ছা এরপরে দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস, যেটা কি ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল কিনা। তাহলে এখানে এই রেলওয়ের নামটা, এটা যদিও আগের কোয়েশ্চেনে নিছি আমরা, আমরা এইটাতেও নিতে পারি। এটা ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল কিনা এটা আমাকে দেখতে হবে। তাহলে আমি ডিসিশন মেকিং ফ্রেজ নিতে পারি, অংশটুকুর উপর ডিসিশন মেক হবে। আমি ডিসিশন মেকার হিসেবে নিতে পারি এটাকে, যে ওয়াজ আ ফাইন্যান্সিয়াল সাকসেস, ওয়াজ ইট অর নট, এটা আসলেই ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল কিনা। এরপরে ট্রেনস অন দ্য টিউপেনি টিউব, আই ডোন্ট নো দ্য এক্সাক্ট প্রনাউন্সিয়েশন, বলছে ট্রেনস অন দ্য টিউপেনি টিউব, মানে একটা টিউবের উপর যে ট্রেনগুলা, সেটা হচ্ছে নিয়ারলি অলওয়েজ র্যান অন টাইম, এগুলো সবসময় টাইমে রান করতো। র্যান মানে রান থেকে র্যান হয়েছে, এটা সবসময় টাইমে রান করতো। তাহলে এই টিউপেনি টিউব, এটা হচ্ছে একদম ঝাঁকানাকা একটা কি বলবো এটারে, ঝাঁকানাকা একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডটা আমরা অবশ্যই নিব, এই কিওয়ার্ডটা নিয়ে খুঁজলেই হবে। আর হচ্ছে এই যে ট্রেনগুলা, এগুলা র্যান অন টাইম ছিল কিনা, মানে এগুলা টাইমে রান করতো কিনা সেটা দেখতে হবে। তাহলে এই হচ্ছে ডিসিশন মেকার। আচ্ছা এবার দেখেন, আমি যতগুলো হাইলাইট করছি হলুদ আর লাল দিয়ে, সেগুলোর উপর আমি ডিসিশন মেক করবো, আর খুঁজবো কোনগুলা দিয়ে?
এই যে নীল নীল কালার দিয়ে যেগুলো হাইলাইট করছি সেগুলো দিয়ে আমি হচ্ছে খুঁজবো। বুঝতে পারলাম? চলেন আমরা খুঁজি। প্রথমটা তো সলভ করে ফেলছি, পরেরটা। ট্রাভেলড, ট্রাভেলড, ট্রাভেলড আর অন দ্য ফার্স্ট ডে মোর পিপল ট্রাভেল করছে কিনা, প্রেডিক্টেড যতজন প্রেডিক্ট করা হয়েছিল, এটারও আপনি ডিসিশনের মধ্যে নিতে পারেন যে যতজন প্রেডিক্ট করা হয়েছিল ততজন ট্রাভেল করছে কিনা। মোর পিপল প্রেডিক্টেড। আচ্ছা আমরা দেখি ট্রাভেল অন দ্য ফার্স্ট ডে, এবং সিকুয়েন্সিয়াল যেহেতু প্রথমটা এখানে পাইছি, এবারটা নিচের দিকে খুঁজবো। ফার্স্ট ডে এর প্রথম দিন, অন ইটস ফার্স্ট ডে কিওয়ার্ড পাইছি, পাইতে হবে, অবশ্যই পাইতে হবে, নাইলে তো হবে না। এই যে পাইছি কিওয়ার্ড, অন ইটস ফার্স্ট ডে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়্যার ক্যারিড, মানে প্রায় 40,000 প্যাসেঞ্জারকে ক্যারি করছিল বিটুইন প্যাডিংটন এন্ড ফেরিংটন, মানে দুইটা জায়গা। দ্য জার্নি টেকিং অ্যাবাউট 18 মিনিটস, 58 মিনিট ধরে জার্নিটা হয়েছিল। বাই দ্য এন্ড অফ দ্য মেট্রোপলিটন লাইন ফার্স্ট অপারেশন, শেষ হয়ে গেল তো, মেট্রোপলিটন লাইনের প্রথম অপারেশন শেষ হয়ে গেল তো। এখানে তো মোর কোনো কম্পারিজনই পাইলাম না, কোনো কম্পারিজনই তো পাইলাম না। আমার এই যে মোর পিপল প্রেডিকশন, এই প্রেডিকশন আর মোর পিপল, আমি আমার যে ডিসিশন মেকারের যে দুইটা ওয়ার্ড নিয়েছি এই দুইটার একটাও পাই নাই। আর ডিসিশন মেকার না পাইলে আমি কি বলছি, কি করব আমরা, ডিসিশন মেকার যদি না পান তাইলে আপনি হচ্ছে ঠাস করে অ্যান্সারটা নট গিভেন দিয়ে আসবেন। এখানে একটা ছোট্ট ট্রিক, আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনার কোয়েশ্চেনে যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে, কম্পারেটিভ ডিগ্রি কোনটা, এখানে এই যে মোর হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। আপনার কোয়েশ্চেনে যদি কোনো কম্পারেটিভ ডিগ্রি থাকে, যেমন এখানে মোর আছে, আর যেখানে আপনি কিওয়ার্ড পাবেন, যেমন আমি এখানে কিওয়ার্ড পাইছি, এই জায়গায় আপনি যদি এই লাইনে যদি আপনি কোনো কম্পারেটিভ ডিগ্রি না পান, দেখেন এখানে কোনো কম্পারিজন নাই, কোনো কম্পারেটিভ ডিগ্রি নাই, তাহলে আপনি অ্যান্সারটা চোখ বন্ধ করে মিনিং না বুঝে হইলেও আপনি নট গিভেন দিয়ে আসতে পারবেন এবং অ্যান্সারটা কারেক্ট হওয়ার চান্সই বেশি। আরেকটা বিষয় বলি, যখনই আপনার এইটা থাকে, কম্পারেটিভ ডিগ্রি থাকে, তাইলে অ্যান্সারটা মোস্ট অফ দ্য টাইম হয় নট গিভেন, নাইলে ফলস হয়। আমার এক্সপিরিয়েন্স থেকে এটা বলতেছি, সব ক্ষেত্রে সত্য না, বাট হ্যাঁ মোস্ট অফ দ্য টাইম যদি কম্পারেটিভ কোনো ডিগ্রি থাকে কোয়েশ্চেন, তাহলে হয় এটা ফলস নাইলে নট গিভেন। মোস্ট অফ দ্য টাইম, হ্যাঁ ট্রুও হইতে পারে, সেটা ডিপেন্ড করতে পারে, বাট আমি দেখছি যতটুকু যে মোস্ট অফ দ্য টাইম এটা ফলস অর নট গিভেন হয়। ওকে, এর পরের কোয়েশ্চেনে যাই। দ্য ইউজ অফ ভেন্টিলেশন শাফটস ফেইল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস, টানেলের পলিউশন প্রিভেন্ট করতে ফেইল করছিল। ভেন্টিলেশন শাফট খুঁজতে হবে কি দিয়ে, ভেন্টিলেশন শাফট আর হচ্ছে টানেল। চলেন খুঁজি ভেন্টিলেশন শাফট আর টানেল কোথায় আছে। এই যে শাফট, এই যে শাফট পেয়ে গেছি, কিওয়ার্ড যেহেতু পেয়ে গেছি, তাইলে আমরা এই জায়গায় অ্যান্সারটাও পাবো, থাকার কথা। তো দেখেন কোন জায়গা থেকে পড়বো। ওকে আচ্ছা, ওকে ইনস্টিড থেকে পড়ি। হ্যাঁ, ইনস্টিড দ্য লাইন ইউজড স্পেশালি ডিজাইনড লোকোমোটিভ মানে ট্রেনের ইঞ্জিন, দ্যাট ওয়ার ফিটেড, যেগুলোকে ফিট করা হয়েছিল, উইথ ওয়াটার ট্যাঙ্কস ইন হুইচ স্টিম কুড বি কনডেন্সড, হাউএভার স্মোক অ্যান্ড ফিউমস রিমেইনড এ প্রবলেম। এই দেখেন, এই তো অ্যান্সার তো পেয়ে গেছি, রিমেইন এ প্রবলেম। কি বলছে, স্মোক এবং ফিউম মানে হচ্ছে স্মোক মানেও ধোঁয়া, ফিউম মানেও ধোঁয়া বোঝায়, বাট ফিউম মানে বোঝায় বাষ্প থেকে যে ধোঁয়াটা ক্রিয়েট হয়, মানে বাষ্পর কুণ্ডলী যেটা, সেটারই ফিউম বলে। তো স্মোক এন্ড ফিউমস রিমেইনড এ প্রবলেম ইভেন দো, এমনকি যদিও, এমনকি যদিও ভেন্টিলেশন শাফটস ওয়্যার অ্যাডেড টু দ্য টানেল, তাহলে ভেন্টিলেশন শাফট অ্যাড করার পরেও স্মোক এন্ড ফিউমস একটা প্রবলেম হয়েই থেকে গিয়েছিল, একটা প্রবলেম হয়েই থেকে গিয়েছিল। ইভেন দো রিমেইন দ্য প্রবলেম, দেখেন আমার কোয়েশ্চেনে কি বলছে, ফেইল টু প্রিভেন্ট, এটা ফেইল করছিল, দেখলাম যে আসলেই তো ফেইল করছে, এদেরকে লাগানোর পরেও, মানে এদেরকে ওই জায়গায় অ্যাড করার পরেও এটা একটা প্রবলেম হয়েই থেকে গেছে। ভেন্টিলেশন শাফট অ্যাড করার পরেও এটা একটা প্রবলেম হয়েই থেকে গেছে, মানে এই ভেন্টিলেশন শাফট তো ফেইল করছে। ঠিক আছে, তাইলে অ্যান্সার কি নিব, ম্যাচ করছে না, এগ্রি করছে না, এগ্রি করছে, 100% এগ্রি করছে, তাহলে অ্যান্সার কি নিব, ট্রু নিব, ট্রু। ওকে,
তাহলে 9 এর অ্যান্সার হচ্ছে ট্রু। একটা ফলস পাইলাম, একটা নট গিভেন পাইলাম, আর একটা ট্রু পাইলাম। ওকে, তো আমরা পরের কোয়েশ্চেনে যাইতে পারি। এখান থেকে এগেইন টেকনিক আর লন্ডন সেন্ট্রাল এরিয়া। দেখেন আমি এখন কোয়েশ্চেনই পড়তেছি না, পড়ার প্রয়োজনও নাই। টেকনিক আর লন্ডন সেন্ট্রাল এরিয়া, ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম কাট এন্ড কভার। কাট এন্ড কভার নিবো বলছে তো, ডিফারেন্ট অ্যাপ্রোচ। আচ্ছা দেখি ওইখানে কোথায় জানি দেখছিলাম। আচ্ছা ওকে, টেকনিক এন্ড হচ্ছে লন্ডন সেন্ট্রাল এরিয়া, রিমাইন্ডার প্রবলেমের পরে অবশ্যই। ওকে, কাট এন্ড কভার আছে, এই যে আছে, এই যে আছে। কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন। নট অ্যান অপশন মানে কি? ডিফারেন্ট ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ প্রয়োজন, তাইলে অবশ্যই হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার যদি থাকে, আপনার যদি প্রপার নাউন থাকে তাহলে অবশ্যই প্রেফার করবেন। আমি প্রেফার করি নাই, ধরা খাইতে নিয়েছিলাম, পেয়ে গেছি। ওকে, তো কাট এন্ড কভার টেকনিক, কাট এন্ড কভার টেকনিক, দ্য কাট এন্ড কভার মেথড, টেকনিক আর মেথড, এই দেখেন সিনোনিম ইউজ করার প্রক্রিয়াটা দেখেন কিভাবে সিনোনিম ইউজ করছে। এখানে বলছে মেথড আর এখানে বলছে টেকনিক। এই যে টেকনিক আর ওইখানে বলছে মেথড, দুইটা একই জিনিস, প্রক্রিয়া বা পদ্ধতি। দ্য কাট এন্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, এটা কোনো অপশন ছিল না। ইন দিস পার্ট অফ দ্য ক্যাপিটাল দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ, অল্টারনেটিভ মানে কি? বিকল্প, বিকল্প। ওয়াজ নট অ্যান অপশন, এটা কোনো অপশন ছিল না, তাহলে বিকল্প। অল্টারনেটিভ মানেই তো অ্যানাদার জিনিস প্রয়োজন ছিল। অল্টারনেটিভ ওয়াজ, তার মানে একটা অল্টারনেটিভ ছিল এখানে। টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড, ডিপ আন্ডারগ্রাউন্ড হচ্ছে টানেল করা, এটা ছিল একটা অপশন। তাইলে মেথড অফ কনস্ট্রাকশন, কাট এন্ড কভার মেথড অফ অপশন ওয়াজ নট অ্যান অপশন। কাট এন্ড কভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, এটা কোনো অপশন ছিল না। অপশন ছিল হচ্ছে ডিপ আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে একটা অল্টারনেটিভ ছিল। তাইলে কোয়েশ্চেনে কি বলছে একবার দেখে নেই। ডিফারেন্ট অ্যাপ্রোচ ফ্রম দ্য, হ্যাঁ একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ প্রয়োজন ছিল, ওই যে টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড। তাইলে এটা তো ট্রু, মিলে গেছে তো। তাহলে যেহেতু মিলে গেছে তাহলে অ্যান্সারটা হচ্ছে ট্রু নিব, ট্রু নিব। ওকে, ট্রু দিয়ে দিলাম। পরের পরের কোয়েশ্চেনে যাই। পরের কোয়েশ্চেনে যাব। পরের কোয়েশ্চেন কি বলতেছে একটু তাকাই। দ্য উইন্ডোজ এন্ড সাউথ সিটি লন্ডন ট্রেন, আচ্ছা কিওয়ার্ড কি নিয়েছি? উইন্ডোজ অন সাউথ সিটি ট্রেন। ওয়ার এট আই লেভেল, আই লেভেলে ছিল কিনা উইন্ডো গুলো? উইন্ডোজ অন সাউথ সিটি ট্রেন, উইন্ডোজ কোথায় আছে? এই যে সিটি, সাউথ সিটি তো পায়ে গেছি, উইন্ডো কোথায় আছে? এই যে উইন্ডো, এই যে টাইনি উইন্ডো, উইন্ডো মামা পায়ে গেছি। তাইলে ওকে, উইন্ডো কি বলতেছে একটু প্রথম থেকে পড়ি। দ্য লাইন ওপেন ইন, তো ওকে, দ্য ট্রেনস ওয়ার মেড আপ ফর থ্রি ক্যারেজ, তিনটা ক্যারেজে, ট্রেনটা মেড আপ অফ থ্রি ক্যারেজ, তিনটা ক্যারেজে তৈরি করা হয়েছিল। এন্ড ড্রিভেন বাই ইলেকট্রিক ইঞ্জিন, ইলেকট্রিক ইঞ্জিন দ্বারা এটাকে ড্রাইভ করা হইতো। দ্য ক্যারেজেস ওয়ার ন্যারো, ক্যারেজ গুলো ছিল ন্যারো। এন্ড হ্যাড টাইনি উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ, হ্যাড টাইনি উইন্ডোজ জাস্ট বিলো, পজিশনটা দেখেন, রুফের পজিশনটা কোথায়? সরি রুফ বলতেছি, উইন্ডোর পজিশনটা কোথায়? রুফের নিচে। উইন্ডোজ জাস্ট বিলো দ্য রুফ। এখন ছাদের নিচে যেটা, ছাদের ছাদের ঠিক নিচে যেটা, সেটা কি আই লেভেল বলবেন আপনি? আপনার মাথা কি ছাদে লেগে যায় যে ছাদের ঠিক নিচে যেটা সেটা আই লেভেল হবে? নো, নেভার। তাইলে আমার এখানে কোয়েশ্চেনের সাথে এই যে কোয়েশ্চেনের যে ডিসিশন মেকার, ডিসিশন মেকার কি নিছিলাম? ওয়ার এট আই লেভেল। এন্ড দেখেন এখানে কি বলছে? জাস্ট বিলো দ্য রুফ, কন্ট্রাডিক্ট করতেছে। আই লেভেল মানে আরো নিচে, ঠিক রুফের নিচে না, আরো নিচে। তাহলে কন্ট্রাডিক্ট করতেছে মানে বিপরীত কথাবার্তা বলতেছে, মানে ম্যাচ করতেছে না কথা। কিওয়ার্ডের সাথে, কিওয়ার্ডের সাথে না সরি, ডিসিশন মেকারের সাথে এটা ম্যাচ করতেছে না। তাইলে যেহেতু ম্যাচ করতেছে না, তাইলে অ্যান্সার আমি কি নিব? ফলস নিব। যেহেতু কন্ট্রাডিক্ট করলো, যেহেতু ম্যাচ করলো না, আমার অ্যান্সার হচ্ছে সুন্দর মতো আমি ফলস নিয়ে নিব। বুঝতে পারছি আশা করি। ওকে, ফলস। এরপরে দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ
ও এখানেও তো আছে, এখানেই আছে সিটি এন্ড সাউথ লন্ডন। এটা কি ফাইন্যান্সিয়াল সাকসেস ছিল কিনা, আমার ডিসিশন মেকার হচ্ছে দেখেন ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস, মানে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল হয়েছিল কিনা এই প্রজেক্টটা। এই যে although the city and south london railway was a great technical achievement, and এটা দেখে আপনারা কি করবেন, ঠাস করে অ্যানসারটা দিয়ে আসবেন ট্রু, আর অমনি ধরা খাবেন। বলছে এটা টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, এটা একটা গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, নট ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল বলে নাই, বলছে অলদো, যদিও এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, অলদো কনজাংশন দিয়ে তৈরি করা হচ্ছে। অলদো দ্য সিটি এন্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ আ গ্রেট টেকনিক্যাল অ্যাচিভমেন্ট, ইট ডিড নট মেক প্রফিট। অ্যান্সারটা দেখেন, সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিছে কনফিউজিং কিওয়ার্ডের পরেই। ইট ডিড নট মেক প্রফিট, এ প্রফিট মেক করতে পারে নাই। তো যেটা প্রফিট মেকই করতে পারে নাই, যেটা প্রফিটই মেক করতে পারে নাই, সেটা কিভাবে ফাইন্যান্সিয়াল সাকসেস হয়? ঠিক উল্টা কথা বলতেছে। ইট ওয়াজ নট আ ফাইন্যান্সিয়াল সাকসেস, সো দ্য অ্যান্সার ইজ false again. So the answer is false again. তাহলে অ্যান্সারটা হচ্ছে false. ওকে, ওকে, এরপরে লাস্ট ওয়ান। ট্রেনস অন টিউপেনি টিউব নিয়ারলি অলওয়েজ রেন অন টাইম। আচ্ছা, এটা সব সময় টাইমে রান করছে। লাস্ট কোয়েশ্চেন, আর ভালো লাগতেছে না, শেষ করব। টিউবে, এই যে টিউপেনি টিউব, এখানেই তো থাকতে হবে, আর কোথায় যাবে? বিজ্ঞান অপারেশন শুরু করছে ইলেকট্রিক লোকোমোটিভ হিসেবে। ইট ওয়াজ ভেরি পপুলার ছিল। ট্রেন টাইমের আফটারওয়ার্ডস নিউ রেলওয়েজ এক্সটেনশন ওয়ার এডেড, নেটওয়ার্ক গ্রো করছে। আর টুডেজ আন্ডারগ্রাউন্ড সিস্টেম, এটা নট গিভেন। কেন নট গিভেন? আপনি দেখেন, এই যে আপনি কিওয়ার্ড তো পাইছেন, ভালো কথা, কিন্তু এখানে ডিসিশন মেকিং যে ফ্রেজ আমি নিছিলাম র্যান অন টাইম, এটার কোনো এক্সিস্টেন্সই নাই, এটার কোনো অস্তিত্বই নেই এই জায়গায়। আমার এখানে অ্যান্সার ছিল, এখানে কিওয়ার্ড পাইছি, এই জায়গায় দেখেন এটার কোনো অস্তিত্বই নেই। যেহেতু এই জায়গায় এটার কোনো অস্তিত্বই নেই, তাহলে আমি এটা চোখ বন্ধ করে, কি করব, নট গিভেন দিয়ে আসবো। লাইফ ইজ ইজি, এত চিন্তা করলে হবে? অ্যান্সারটা হচ্ছে নট গিভেন। ওকে, সো থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছেন, আমি দেখানোর চেষ্টা করছি আসলে কিভাবে আমরা এই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে আর কিছু কিছু আন্ডারস্ট্যান্ডিং, অল্প অল্প আন্ডারস্ট্যান্ডিং, আর হচ্ছে আপনার এই দুইটা টেকনিক কি, মানে দুইটা বিষয়, সেটার মধ্যে একটা হচ্ছে আপনার এই কিওয়ার্ডস, আর একটা হচ্ছে ডিসিশন মেকার ফ্রেজ, যেটা সেই দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে কিভাবে আমরা ট্রু ফলস নট গিভেন এর কোয়েশ্চেন একদম পারফেক্টলি সলভ করতে পারি। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিন্তু কোয়েশ্চেন মানে প্যাসেজ পুরাটা কিন্তু পড়ি নাই, আমি লাইন বাই লাইন প্যাসেজটা কিন্তু পড়িই নাই, বাট আমি সবগুলো কিন্তু সলভ করে ফেলছি। বুঝতে পারলাম? সো দিস ইজ দ্য টেকনিক হাউ ইউ ক্যান সলভ ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেন। সো অনেক কথা বলছি, আশা করি আপনাদের কাজে লাগবে। যারা ভিডিওটা এখন পর্যন্ত একদম না টেনে একদম কমপ্লিটলি দেখছেন পুরোটা, তাদের ক্ষেত্রে আশা করি এটা কাজে লাগবে এই টেকনিকগুলা। সো ট্রু ফলস নট গিভেন এর এই লেকচারটা কেমন লাগলো কমেন্ট করে একটু জানাবেন। যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাইলে সামাজিক কাজকর্ম করবেন, যেটা করে থাকেন। সো ওকে, থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে। আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোথাও, অনলাইনে অথবা অফলাইনে। আর কি, নিউরো আইএলটিএস একাডেমির সাথে থাকবেন, আমার সাথে থাকবেন। দ্যাটস অল, থ্যাংক ইউ ফর টুডে, থ্যাংক ইউ। এটা সরাই দিই। আচ্ছা, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ। আশা করি ভালো লাগছে সবার।